নমস্কার দর্শকবৃন্দ। ভাবুন তো, আপনার দাঁতের ব্যথা এতটাই বেড়ে গেছে যে আপনি না কোনো গরম খাবার, না কোনো ঠান্ডা খাবার কিছুই খেতে পারছেন না। আপনার দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁত থেকে রক্ত পড়ছে, এমনকি চোয়াল থেকে কান পর্যন্ত আপনার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, আমাদের হোমিওপ্যাথিতে এমন ঔষধ আছে যা কিনা আপনার দাঁতের ব্যথা, আপনার মাড়ির ব্যথা বা আপনার চোয়ালের ব্যথা ইত্যাদিতে প্রচুর ভালো রকম কাজ করে। আজ আমরা আলোচনা করব হেকলা লাভা নামক হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। দর্শকবৃন্দ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমি এই ভিডিওতে হেকলা লাভা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। তার সাথে আমি আরও কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব এবং তাদের মধ্যে তফাৎ বলবো যে কোথায় হেকলা লাভাকে আপনি আলাদা করতে পারবেন। হেকলা লাভা নামটি এসেছে আইসল্যান্ডে বিখ্যাত এক আগ্নেয়গিরি থেকে, যার নাম হলো হেকলা ভলকানো। অ্যাকচুয়ালি মজার বিষয় হলো, এই আগ্নেয়গিরির আশেপাশে যেসব পশুরা রয়েছে বা পশুরা ছিল, তাদের হার অস্বাভাবিক আকারে বেড়ে গেছিল এবং সেই পর্যবেক্ষণ থেকেই হোমিওপ্যাথিতে হেকলা লাভা নামক হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়। হোমিওপ্যাথিতে হেকলা লাভা হোমিওপ্যাথিক ঔষধটা দাঁতের সমস্যার জন্য বা হাড়ের সংযোগকারী টিস্যুর সমস্যার জন্য কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। ধরুন, কোনো রোগীর মাড়িতে ব্যথা হচ্ছে, মাড়ি থেকে পুঁজ বেরোচ্ছে, মাড়ি বারবার ফুলে যাচ্ছে, দাঁত তুলতে গিয়ে কারো ব্যথা দেখা যাচ্ছে, অথবা দাঁতের শিকড়ে ব্যথা হচ্ছে, ফুলে গেছে, ইনফ্লামেশন হয়েছে, এই সব যে লক্ষণ, এগুলো কিন্তু আমরা হোমিওপ্যাথিতে বা মেট্রো আমেরিকাতে উল্লেখ পাই। এখানে কিন্তু অনেকের ভুলটা হয়। এখন যে তত্ত্বটা বলবো হয়তো আপনি জানেন না। হেকলা লাভা অ্যাকচুয়ালি দাঁতের উপরে নয়, দাঁতের যে চোয়ালটা রয়েছে, অর্থাৎ চোয়ালের উপরে যে হাড়টা রয়েছে, সেখানটাই সব থেকে ভালো কাজ করে। যখনই আপনার দাঁতের একটা দীর্ঘস্থায়ী সংক্রমণ হবে, তখন কী হবে, আস্তে আস্তে সেই সংক্রমণটা দাঁত থেকে দাঁতের যে চোয়াল আছে, অর্থাৎ চোয়ালের যে হাড় আছে, সেখান পর্যন্ত ছড়াতে পারে বা সেখানে ইনফ্লামেশন করতে পারে, সেখানে প্রভাব ফেলতে পারে। তখনই শুরু হয় ব্যথা বা ফোলা। অনেক সময় কি হয় যে অনেক রোগীরা যখন ডাক্তারবাবুর কাছে দেখাতে যান, তখন কিন্তু তারা তাদের দাঁতের যে সমস্যা সেটা নিয়ে বেশিরভাগ আলোচনা করেন বা দাঁতের সমস্যা নিয়ে বলেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা হয়তো জানেনই না যে দাঁতের সমস্যাটা আস্তে আস্তে কোথা থেকে আসছে। সেটা হয়তো চোয়াল থেকে আসছে, বা যেটা চোয়ালের সাথে হাড় আছে তার টিস্যু থেকে আসছে, তার কোষ থেকে আসছে। সেটার ব্যথার যে উৎস সেটা ঠিক মতো করে চিকিৎসা করা হয় না। তাই অনেক সময় আরও বেশি আশ্চর্যের বিষয় যেটা দেখা যায়, সেটা হলো দর্শকবৃন্দ, যে দাঁত তোলার পরেও পুরোপুরি ব্যথা বা ফোলা কিন্তু অনেক সময় ঠিক হয় না, বা ইনফেকশন অনেক সময় রয়ে যায়। আর এখানেই হেকলা লাভা হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করে। এবার আসি দর্শকবৃন্দ শিশুদের কথায়। অনেক বাবা মা আমার কাছে যখন আসেন, তখন তিনি বলেন যে ডাক্তারবাবু, আমার শিশুর কিন্তু দাঁত উঠছে, এই সময়টায় তার কিন্তু মাড়ি ফুলে যাচ্ছে, তার মাড়িতে ব্যথা হচ্ছে, তার মাড়িতে ব্যথার জন্য সে রাতে ঘুমোতে পারছে না, কান্না করছে, বারবার মুখে হাত দিচ্ছে। তো এই সব সমস্যাতেও কিন্তু আপনি হেকলা লাভা যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে দর্শকবৃন্দ, শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখাবেন, তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধ সেবন করাতে পারেন, বা আপনি অন্য ঔষধও শিশুটিকে দিতে পারেন। এবার আমরা হেকলা লাভার কিছু কিনোট লক্ষণ বলবো বা কিনোট সিমটম বলবো। যেমন ধরুন, দাঁতের মাড়িতে প্রচুর পরিমাণে ব্যথা, বা ধরুন দাঁতের মাড়ি ফুলে গেছে, বা ধরুন দাঁতের মাড়িতে বারবার পুঁজ হচ্ছে, বা ধরুন দাঁতের মাড়িতে একটা ঘা হয়েছে যেটা কিনা সারছে না, বা ধরুন আপনার দাঁতের যে চোয়ালটা আছে সেখানটায় কোনো কারণে ইনফেকশন চলে গেছে, চোয়ালে ব্যথা হচ্ছে, এমনকি আপনার দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে। অনেক সময় আপনার দাঁতে ইনফেকশন হয়ে গেছে, আপনি হয়তো দাঁত তুলে নিয়েছেন, কিন্তু তারপরেও আপনার দাঁতের যে ক্ষতটা রয়েছে, অর্থাৎ দাঁত তোলার পরে যে আপনার মাড়িতে ক্ষত হয়েছে, সেই ক্ষতটা ব্যথা করছে, শুকোচ্ছে না। এইগুলো সমস্যাতেই কিন্তু হেকলা লাভা সাধারণত ব্যবহার করা হয়। কিন্তু আমরা জানি যে দাঁতের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে মাকসল দিয়ে থাকি। এইবার আমি বলবো দর্শকবৃন্দ, যে কোথায় আপনি হেকলা লাভা দিতে পারেন, কোথায় আপনি মাকসল দিতে পারেন। অ্যাকচুয়ালি মাকসল পেশেন্টের মধ্যে কি হবে, যে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকবে,
অতিরিক্ত লালা থাকতে পারে, বা আপনি যখন মাস্কলের জিভ দেখবেন একটা লার্জ ফ্ল্যাবি এই টাইপের জিভ হবে, তাহলে আপনি এক্ষেত্রে মাস্কল দিতে পারেন। কিন্তু একটা জিনিস বুঝুন যে হেকলা লাভা কিন্তু দাঁত বা দাঁতের সংযোগকারী যে হাড় রয়েছে, টিস্যু রয়েছে, সেখানটায় কাজ করে। তাই আপনার অবশ্যই এই জায়গাটায় মাস্কল এবং হেকলা লাভা কোথায় দিতে হবে আপনি নিশ্চয়ই এই জায়গাটাই বুঝতে পেরেছেন। এইবার আমি আরেকটা ঔষধ নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ, তাহলে আপনাদের কাছে আরও বেশি ম্যাটারটা ক্লিয়ার হবে। হেকলা লাভার সাথে আমরা যদি সাইলেশিয়ার তুলনা করি, সাইলেশিয়া আমরা কোথায় ব্যবহার করি না, সাইলেশিয়া কিন্তু যাদের ক্ষেত্রে বারবার পুজ হয়, দীর্ঘদিনের পুজ হয়, বা হয়তো পুজ কোনো মতে শুকোচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করি, সাইলেশিয়া হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু পেশেন্টকে দিয়ে থাকি। কিন্তু হেকলা লাভা আমি প্রথমে বলেছি দাঁত বা দাঁতের সংযোগকারী টিস্যু বা চোয়াল, এইগুলোতে হেকলা লাভা কিন্তু খুব ভালো রকম কাজ হয়। তাই এই যে পার্থক্যগুলো বা কমন পার্থক্যগুলো অনেক সময় নতুন চিকিৎসক যারা আছেন বা স্টুডেন্ট যারা আছেন বা আপনাদের মতো ভিউয়ার্স বা অডিয়েন্স যারা আছেন বা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না। তাই তারা এটুকু বোঝেন না যে কোথায় মাক্সল দিতে হবে, কোথায় হেকলা লাভা দিতে হবে, কোথায় সাইলেশিয়া দিতে হবে। এইবার আমি আসবো কিছু বাস্তব লক্ষণে বা যেসব সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। যদি দেখা যাচ্ছে যে আপনার মাড়ি ফুলে যাচ্ছে, বারবার মাড়িতে ইনফ্লামেশন হচ্ছে, মাড়িতে ঘা হচ্ছে, দাঁতের গোড়ায় পুজ জমছে বা দাঁতের গোড়ায় ব্যথা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই একটা কাজ করুন। যেটা আপনার প্রথম কাজ হবে সেটা হলো আপনি কোনো ইউটিউব ভিডিও না দেখে বা আপনি কোনো হোমিওপ্যাথি চিকিৎসক না দেখিয়ে আপনি প্রথমে ডেন্টিস্টের কাছে যান, প্রয়োজনে দাঁতের একটা এক্স রে করান যে আপনার ব্যথা বা ইনফেকশন বা ইনফ্লামেশন সেটার উৎস কী, বা সেই ইনফ্লামেশন বা সেই ইনফেকশনটা অ্যাকচুয়ালি দাঁতের কাছেই হচ্ছে না দাঁত এবং চোয়ালের সংযোগকারী যে টিস্যু রয়েছে বা হাড়ের যে সংযোগকারী টিস্যু রয়েছে সেখানটাই হচ্ছে। সমস্যাটাকে সঠিকভাবে নির্ণয় করুন বা সঠিক রোগের উৎসটা ধরার চেষ্টা করুন। কারণ হোমিওপ্যাথি কী করবে, আপনার যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণের উপরে আপনাকে কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া যায় বা হোমিওপ্যাথি কাজ করে। কখনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনি কিন্তু হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথিক ঔষধ আপনি কিন্তু ইউজ করতে পারবেন না বা সম্পূর্ণরূপে আপনি হোমিওপ্যাথির উপরে নির্ভর হতে পারেন না। এরপরে বলবো দর্শকবৃন্দ যে হেকলা লাভা আপনাকে যদি নিতেই হয় তাহলে আপনি কি ডোজে নেবেন। অ্যাকচুয়ালি হেকলা লাভা হোমিওপ্যাথিক ঔষধ 3x ট্যাবলেটেও পাওয়া যায়, হেকলা লাভা হোমিওপ্যাথিক ঔষধ 630 200 1m এই পোটেন্সিতেও পাওয়া যায়। যদি আপনার ক্ষেত্রে 3x পোটেন্সি নিতে হয় তাহলে আপনি একটা কি দুটো ট্যাবলেট দিনে 2বার বা দিনে 3বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু নিতে পারেন। যদি আপনার ক্ষেত্রে 630 পোটেন্সি যে কোনো একটা যদি লাগে তাহলে আপনি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে পরপর 7 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে 200 বা 1m পোটেন্সি লাগে তাহলে এক্ষেত্রে আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। তার কারণটা হলো কোনো হাই পোটেন্সি যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার রোগ যে লক্ষণগুলো আছে এবং আপনার বয়স কতদিন ধরে আপনি ভুগছেন এগুলোর উপরে নির্ভর করে বা এগুলো বিবেচনা করেই তবেই কিন্তু হাই পোটেন্সি কোনো একটা পেশেন্টকে দেওয়া হয়। না হলে আপনার ক্ষেত্রে কি হতে পারে, রোগ লক্ষণ আরও বেশি বেড়ে যেতে পারে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই হেকলা লাভা নিয়ে আলোচনা সেটা আপনার খুব ভালো লাগলো এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনি আমার কাছ থেকে পেইড কনসালটেশন চাইছেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেখানে গিয়ে আপনি লিঙ্ক নিয়ে আপনি আপনার ডেট টাইম বুক করে নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, নিজের দাঁতের যত্ন নিন। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।